وادخلي في عبادي وادخلي জান্নাতি। এর সাথে হচ্ছে সে বলবে, হায়, আমার এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম, সেই দিন তার শাস্তির মতো শাস্তি কেহ দিতে পারবে না, এবং তার বন্ধনের মতো বন্ধন কেহ করতে পারবে না। বলা হবে, হে প্রশান্ত চিত্ত, তুমি তোমার রবের নিকট ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে, অতঃপর তুমি আমার জান্নাতে প্রবেশ করো। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ, আমরা আবু হানিফ স্যারের কাছ থেকে তেলাওয়াত শুনছিলাম। জি, বলে আমাদের আজকের গতদিনের আলোচনা আজকে শুরু হবে ইনশাল্লাহ স্যারের। স্যার যদি আমরা আস্তে আস্তে শুনবো, অসুবিধা নেই। যদি বেশি লম্বা থাকে তাহলে আপনি 2 পার্টে করতে পারেন, অসুবিধা নেই। আমরা আজকের আলোচনা ধারাবাহিকভাবে শুনবো। যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ। অনেক সিনিয়র ডাক্তার বৃন্দ উপস্থিত আছেন। তো আমাদের গতদিনের টপিকটা আজকে স্যার পুনরায় শুরু করবেন। স্যারের প্রেজেন্টেশনও ইতিমধ্যে স্যার রেডি করে ফেলছেন, যে আমরা শুরু করতে পারি। যদি স্যার ভূমিকা স্বরূপ কিছু বলতে চান তাহলে বলতে পারেন, নতুবা মূল কার্যক্রমে যেতে পারেন। জি, I feel the pain. আসসালামু আলাইকুম স্যার। মজিদ স্যার ভালো আছেন? Feel the pain. বোধহয় আনমিউট করতে পারেন নাই। আরো অনেক আছেন। আমাদের ইকবাল স্যারও যুক্ত হয়েছেন, এরপরে গোলাম রব্বানী স্যার আছেন এবং সাইফুল্লাহ স্যার, মনির স্যার, সবাই যে আশা করি ভালো আছেন। স্যার আমি কি শুরু করব? জি, শুরু করে দিন স্যার, অসুবিধা নেই, যেহেতু আপনার আসসালামু টপিক অনেক আলাইকুম ওয়া লম্বা। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গ্রুপে জয়েন্ট হওয়ার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শুরু করছি আমি ব্লাড টেস্ট, হরমোন। এই জিনিসগুলো গতদিন বলেছিলাম, তবু একবার বলে যাই, যেহেতু আমি শুরু থেকে শুরু করছি। আমরা যে টেস্টগুলো নিয়ে আজকে আলোচনা করব সেগুলো হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ, ট্রাইআয়োড থাইরয়েডিন T3, থাইরক্সিন T4, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন FSH, লিপনেজিং হরমোন LH, ডিহাইড্রো এপি অ্যাস্ট্রোন সংক্ষেপে হচ্ছে DHEAS, ল্যাকটিং হরমোন PH, অ্যান্টিমিউলারিন হরমোন MAMH, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, কর্টিকোসল। এইসব হরমোন নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। একটু আমরা পিছন দিকে যাই। আমাদের যত সিস্টেম আছে, যেমন জিআই সিস্টেম, আমাদের রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, নার্ভাস সিস্টেম, তেমনি আমাদের আছে হরমোনাল যে গ্ল্যান্ডগুলো থেকে সেক্রেট হয়, সেটার নাম হচ্ছে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেমে যেগুলো গ্ল্যান্ড আছে, তার মধ্যে সব থেকে যেটা বড় গ্ল্যান্ড, আমাদের সব থেকে যে হরমোনটা বেশি আলোচনা হবে, যেটা আমি দেখালাম আগের স্লাইডে, সেটা গ্ল্যান্ডের নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। এটাও সিচুয়েটেড কোথায়, এটা অবস্থান কোথায়? এটা অবস্থান হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন নিচের পিকচার যে ছবিটা, এটা হচ্ছে ব্রেন। ব্রেনের যে পশ্চাৎ ভাগ অর্থাৎ পিছনের দিকে অক্সিপিটাল যে আমাদের রিজিয়ন আছে, সেখানে এই পশ্চাৎ পাটে আপনার আছে এই যে লাল অংশ যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের এটা পিটুইটারি গ্ল্যান্ড। এটা হচ্ছে আপনার পিটুইটারি গ্ল্যান্ড। এর আরেকটা নাম হচ্ছে হাইপোথাইসিস।
অবস্থান কোথায় করছে আমাদের হাইপোথ্যালামাস অফ দ্য ব্রেন। এটা দেখতে পাচ্ছেন হাইপোথ্যালামাস, আমার মাউসটা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ সবাই। এই মাউসটার এখানে নাম হচ্ছে হাইপোথ্যালামাস দ্য ব্রেন, অর্থাৎ আমাদের যে ব্রেন আছে, ব্রেনের পশ্চাৎ ভাগ অর্থাৎ পিছন দিকে অক্সিপিটাল ভিতরের রিজনে জাস্ট পন্ডের উপরে, এই যেটা হচ্ছে আমাদের পন্ড, এই পন্ডের জাস্ট উপরে আপনার এটা আছে পিটুইটারি গ্ল্যান্ড। এই পিটুইটারি গ্ল্যান্ড দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা নাম হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি, একটা নাম হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, একটা নাম হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। অ্যান্টেরিয়র পিটুইটারি অ্যান্ড পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড একসঙ্গে বলা হয় পিটুইটারি গ্ল্যান্ড। এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে আগের স্লাইডে যে হরমোনগুলো দেখালাম, সেই হরমোনগুলো এই গ্ল্যান্ড থেকেই সব সিক্রেট হচ্ছে। এই কি কি হরমোন সিক্রেট হচ্ছে একবার আরো বলছি। এই অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো সিক্রেট হচ্ছে সেগুলো হচ্ছে এসিটিএইচ, টিএসএইচ, লিউটিনাইজিং হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, প্রোল্যাক্টিন, গ্রোথ হরমোন অ্যান্ড মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এই হরমোন 7টা হরমোন অ্যান্টেরিয়র পিটুইটারি যে গ্ল্যান্ড সেখান থেকে এই হরমোনগুলো সিক্রেট হচ্ছে। পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে কি হচ্ছে এডিএইচ, অ্যান্টিডাইউরেটিক হরমোন অ্যান্ড অক্সিটোসিন। এই দুটো হরমোন পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে আপনার সিক্রেট হচ্ছে। এই পিকচারটা একটু কাইন্ডলি আপনারা ভালো করে নজর দিয়ে দেখবেন। এটা হচ্ছে আপনার অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড অর্থাৎ পিটুইটারি গ্ল্যান্ড, হাইপোথ্যালামাস থেকে চলে আসছে আপনার এই পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড থেকে আপনার এই হরমোনগুলো সিক্রেট হচ্ছে, সিক্রেট হয়ে যাচ্ছে কোথায় এক নজরে দেখে নেন। এসিটিএইচ হচ্ছে চলে যায় আপনার অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা আছে কোথায় আমাদের কিডনির জাস্ট উপরের, যে কিডনির জাস্ট উপরে দুটো কিডনি আছে আমাদের, কিডনির জাস্ট উপরে এই অংশটা অবস্থান করছে আপনাদের এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড। ওইখান থেকে যে হরমোন সিক্রেট হচ্ছে সেটা হচ্ছে এপিনেফ্রিন হরমোন। তারপর ওটা কাজগুলো পরে বলবো আপনার। তারপরে হচ্ছে টিএসএইচ সিক্রেট হলো চলে যাচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করলো, যেটা আমাদের সিচুয়েটেড হচ্ছে থ্রোটে, সিচুয়েটেড হচ্ছে অবস্থান করছে। ওই টিএসএইচ স্টিমুলেট করে যে হরমোনগুলো সিক্রেট করছে সেটার নাম হচ্ছে T4। এরপর হচ্ছে গ্রোথ হরমোন, সেটা চলে যাচ্ছে লিভারে আপনার গিয়ে স্টিমুলেট করে কি হরমোন করছে সোমাটোট্রপিন হরমোন সিক্রেট করছে। সেটা আবার কাজ হচ্ছে বোন, মাসল, আদার্স যে টিস্যু আছে সেগুলোকে কি করছে ডেভেলপ করছে, গ্রোথ করছে। প্রোল্যাক্টিন হরমোন ডাইরেক্ট চলে আসছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে মেমারি গ্ল্যান্ড, সেটাকে কি করছে আপনার ফাংশনগুলো পরে বলছি। মেমারি গ্ল্যান্ডে এসে সেটা প্রোল্যাক্টিন হরমোন যে মেমারি গ্ল্যান্ডের যে ফাংশনগুলো সেগুলো করছে। তারপরে হচ্ছে আপনার ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। এটা কি হচ্ছে দুভাগে ভাগ হচ্ছে, একটা যাচ্ছে মেলদের ক্ষেত্রে টেস্টিসে, আর একটা চলে যায় আপনার দেখতেই পাচ্ছেন এটা ওভারিতে। টেস্টিসে এসে কি করছে আপনার টেস্টোস্টেরন হরমোন যেটা সেটা সিক্রেট করছে। এফএসএইচ স্টিমুলেট করলো কোথায় টেস্টিসকে, ইন কেস অফ মেল অর্থাৎ পুরুষ মানুষের টেস্টিসকে স্টিমুলেট করে সেখান থেকে টেস্টোস্টেরন হরমোন প্রোডাক্ট হচ্ছে। এবার হচ্ছে এলএইচ লিউটিনাইজিং হরমোন, সেটাও কিন্তু চলে যায় টেস্টিসে, টেস্টোস্টেরন উৎপন্ন করে, আর চলে যায় বেশিরভাগটা যায় আপনার ওভারিতে গিয়ে মেন 3টা হরমোন আছে কিন্তু দুটো বেশি হয়, সেটা হচ্ছে এস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রোজেস্টেরন আর একটা হচ্ছে ইনহিবিটর। আর যেটা দেখছেন মেলানোসাইট যে হরমোনটা সেটা চলে যায় ডাইরেক্ট স্কিনে
এটা কি করে স্কিনের যে বিভিন্ন রকম ফাংশন যেগুলো আছে মেলানোসাইট মানে বুঝতে পারছেন পরিবর্তন মেলানো আছে তত বেশি কালার ডিপ হবে, যার মেলানো যত কম আছে তার তত কালার ফ্যাকাস মানে সাদা হবে। তো এটা কাজ হচ্ছে ওই ডাইরেক্ট আপনার পিটুইটারি গ্ল্যান্ড থেকে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে ডাইরেক্ট চলে যায় স্কিনে গিয়ে এই মেলানোসাইট ফাংশন করছে ওইটার উপর স্কিনের উপর। তো ওটাতে কাজ আমরা যাব না, পরে ওটা করব। এবার হচ্ছে আপনার অক্সিটোসিনটা চলে যায় আপনার ডাইরেক্ট ইটারাসে, সেটা ইটারাসের যে ফাংশনগুলো সেটা নিয়ে আলোচনা হবে। আর একটা হচ্ছে মানে আপনার যেটা বললাম এডিএইচ, অর্থাৎ পোস্টেরিয়র যে গ্ল্যান্ড আছে, পোস্টেরিয়র যে পার্টটা আছে, পোস্টেরিয়র পার্ট থেকে উৎপন্ন হচ্ছে কি এডিএইচ, অ্যান্টিডাইউরেটিক হরমোন। এটা চলে যায় কোথায়? কিডনি ফাংশনগুলো মানে আপনার ডেভেলপ করছে। এ হচ্ছে অ্যাট এ গ্লান্স। এবার আসবো তার পুরো কত নর্মাল লেভেল আর কি ফাংশন। স্যার এখান থেকে কিছু কেউ কোশ্চেন করবেন? এক নজরে এগুলো সব বললাম, যদি রিপিট করতে বলেন তো রিপিট করব, আর নাহলে সামনের দিকে এগোবো। রিপিট করেন স্যার, ঠিক প্রশ্ন। হ্যাঁ স্যার রিপিট করি। এখানে তো স্যার দুটো গ্ল্যান্ড আমি বললাম, পিটুইটারি গ্ল্যান্ডের দুটো পার্ট, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র লোব, একটা হচ্ছে শুধু পোস্টেরিয়র লোব। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র যে লোবটা যে পার্ট, সেই পার্ট থেকে যে হরমোনগুলো সিক্রেট হচ্ছে সেগুলোর নাম হচ্ছে, একবার আরো বলছি আমি, এসিটিএইচ, টিএসএইচ, গ্রোথ হরমোন, প্রোল্যাক্টিন হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, আর হচ্ছে আপনার মেলানোসাইট, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে এমএসএইচ, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, যেটা ডাইরেক্ট চলে যায় স্কিনে। এগুলো সবই উৎপন্ন হচ্ছে কোথায়? আমাদের এই অ্যান্টেরিয়র পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে এই উৎপন্ন হচ্ছে। পিটুইটারি গ্ল্যান্ডের দুটো পার্ট, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র আর একটা হচ্ছে শুধু পোস্টেরিয়র। তো এই গ্ল্যান্ড থেকে এই প্রোডাক্ট হচ্ছে এবার বিভিন্ন অর্গানে বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেগুলোকে স্টিমুলেট করে সেখান থেকে আবার হরমোন উৎপন্ন হচ্ছে। এসটিএইচ কোথায় যাচ্ছে? আপনার চলে যাচ্ছে যেটা কিডনির উপরের অংশে অ্যাডেনয়েড গ্ল্যান্ড আছে সেখানে যায়। তারপরে পরের স্লাইডে ডিটেলস ইলাবোরেটেড আপনার বলবো। এসিটিএইচ চলে যাচ্ছে কোথায়? আমাদের অ্যাডেনাল গ্ল্যান্ড। অ্যাডেনাল গ্ল্যান্ড কোথায় আছে? কিডনির জাস্ট উপরিভাগ, কিডনির জাস্ট অগ্রভাগে উপরিভাগে অবস্থান করছে কে? এই অ্যাডেনাল গ্ল্যান্ড। এবার হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সেখান থেকে প্রোডাক্ট হয়ে কোথায় যাচ্ছে? থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড সিচুয়েটেড আপনারা সবাই জানেন, এক্সটার্নাল যে আমাদের থ্রোট আছে সেখানে এই যে দেখতে পাচ্ছেন প্রজাপতির মতন পাখির মতন এই থাইরয়েড গ্ল্যান্ড চলে আসছে এখানে। এটা স্টিমুলেট করছে, স্টিমুলেট করে প্রোডাক্ট করছে কি আপনার T3 T4। এবার হচ্ছে আমার গ্রোথ হরমোন ডাইরেক্ট চলে যাচ্ছে উৎপন্ন হয়ে লিভারে কি করছে? সোমাটোট্রপিন হরমোন উৎপন্ন করছে। সোমাটোট্রপিন হরমোন কি করছে? আবার আমাদের বোন মাসল আদার যে টিস্যু আছে সেখানে গিয়ে সেগুলো কি করছে? আমাদের গ্রোথ করছে, অর্থাৎ এটা ডাইরেক্ট বলছে গ্রোথ হরমোন। প্রোল্যাক্টিন হরমোন ডাইরেক্ট চলে যায় মেমারি গ্ল্যান্ড। এবার আসছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন উৎপন্ন হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে উৎপন্ন হলো, যাচ্ছে কোথায়? স্টিমুলেট কোথায় করছে? টেস্টিসকে স্টিমুলেট করছে। টেস্টিসকে স্টিমুলেট করে দুটো হরমোন উৎপন্ন হচ্ছে, একটা হচ্ছে ইনহিবিটর, একটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হচ্ছে। আর কোথায় যাচ্ছে সেটা? ফলিকুলার স্টিমুলেটিং হরমোন ওভারিতে। ইন কেস অফ ফিমেল, ওভারিতে গিয়ে তিনটে হরমোন প্রোডাক্ট করছে, একটা হচ্ছে প্রোজেস্টেরন হরমোন, একটা হচ্ছে স্টেরোজেন হরমোন, আর একটা হচ্ছে ইনহিবিটর। তো এই লিউটিনাইজিং হরমোন এবং এফএসএইচ হরমোন দুটোই যায়, কিন্তু আপনার দেখতে পাচ্ছেন চিত্রতে, পরিষ্কার চিত্রতে দেখতে পাচ্ছেন লিউটিনাইজিং হরমোন অ্যান্ড ফলিকুলার হরমোন দুটোই যায় টেস্টিস অ্যান্ড
ওভারি, এই দুটো হরমোনের মাধ্যমে কিন্তু উৎপন্ন হচ্ছে আমাদের টেস্টোস্টেরন হরমোন ইন কেস অফ মেল, ইন কেস অফ ফিমেল অর্থাৎ পুরুষ মহিলাদের তৈরি হচ্ছে স্টেজরন, প্রোজেস্টেরন অ্যান্ড ইনহিবিটর। আর মেলানিনসয়েড যে হরমোনটা সেটা ডাইরেক্ট চলে যাচ্ছে স্কিনে, স্কিনে কি করছে তার রং চেঞ্জ হয়, যার যত শৈলী মেলানো ফর্সা হবে, সাদা হবে। তো এ হচ্ছে মেলানোসাইটের মানে ডাইরেক্ট স্কিন গুলো আলোচনা হবে পরে। এবার আসি অক্সিটোসিন হরমোন, ডাইরেক্ট যাচ্ছে আপনার ওভারি সরি ইউটেরাইন মাসেল, সেখানে যে আমাদের যে ইয়ে হচ্ছে মানে ইউটেরাস মাসেলের যে কাজ সেটা হবে, পরের স্লাইডে আসছি। আর হচ্ছে আপনার অক্সিটোসিনটা আর একটা কোথায় যাবে মেলদের ক্ষেত্রে, স্মুথ মাসল অফ দ্য ডাক্টাস ডিফারেন্স অফ দ্য পোস্টেরিয়র গ্ল্যান্ড, অর্থাৎ পোস্টেরিয়র যে গ্ল্যান্ড আছে সেখানেও যাবে এই আমাদের অক্সিটোসিন। আর এডিএইচ অক্সিটোসিন দুটোই আগে বলেছি, আমাদের পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে উৎপন্ন হচ্ছে এডিএইচ অ্যান্ড অক্সিটোসিন, সেটা চলে যাবে, এডিএইচটা চলে যাবে মানে কিডনিতে ডাইরেক্ট। এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত আলোচনা, একটা গ্লান্স বললাম, এবার ইলাবোরেটেড বলবো। তাহলে আমি আগে যেটা বললাম, আমাদের এই হরমোনগুলো একটা প্রোটিন, এটার নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ইজ এ গ্লাইকোপ্রোটিন হরমোন, প্রোডাক্ট করা থেকে হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে আপনার এই প্রোডাক্টটা হচ্ছে কাকে স্টিমুলেট করছে, থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করছে। থাইরয়েডকে গ্ল্যান্ডকে স্টিমুলেট করে কি করছে, T3 T4 আপনার উৎপন্ন করছে, এ হচ্ছে এর কাজ। তো যখন এই হরমোন লেভেলটা আপনার বাড়বে, অর্থাৎ ব্লাডে বাড়বে, কোথায় বাড়বে, ব্লাডে লেভেলটা বাড়বে, তখন তাকে আমরা বলবো হাইপোথাইরয়েডিজম। আর যখন অর্থাৎ স্টিমুলেটিং হরমোনটা TSH উৎপন্ন আপনার মানে এতে থাইরয়েড গ্ল্যান্ডকে ঠিক মতো স্টিমুলেট করতে পারছে না, লেভেলটা কোথায় বাড়ছে, আপনার লেভেলটা বাড়ছে ব্লাডে। থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট ঠিক মতন করতে লেভেলটা বাড়ছে কোথায়, লেভেলটা বাড়ছে আপনার ব্লাডে, যার জন্য সেটার নাম হচ্ছে হাইপোথাইরয়েডিজম। আর যখন আপনার থাইরয়েড গ্ল্যান্ডকে বেশি স্টিমুলেট করছে তখন লেভেলটা আপনার ব্লাডে কমে যাচ্ছে, তখন তার নাম বলছি আমরা হাইপারথাইরয়েডিজম। এর আগের দিন স্যার এখানে কোশ্চিন হচ্ছিল, যার জন্য এটাকে ক্লিয়ার করলাম। নর্মাল লেভেল হচ্ছে 0.4 থেকে 4.2, এটা হচ্ছে নর্মাল লেভেল। যখনই আমরা 0.3 নিচে পাবো তখন তাকে বলবো আমরা হাইপারথাইরয়েডিজম। নর্মাল লেভেল তো দেখতেই পাচ্ছেন, এখানে আমাদের একটা গ্ল্যান্ড স্যার দেখতেই পাচ্ছেন, এটা আমি দিয়েছি 0.3 নিচে যখন নামবে ব্লাডে তখন তাকে বলবো হাইপারথাইরয়েডিজম। নর্মাল তো বুঝতেই পারছেন 0.4 থেকে 4.2 পর্যন্ত নর্মাল। মাইল্ড হাইপোথাইরয়েডিজম অর্থাৎ কোনো ওষুধের দরকারও পড়বে না হয়তো, সেটাকে বলছে মাইল্ড হাইপোথাইরয়েডিজম 0.4 থেকে 10 পর্যন্ত। আর অ্যাকচুয়াল হাইপোথাইরয়েডিজম হবে যখন ব্লাডে এই TSH লেভেলটা 10 এর ঊর্ধ্বে হয়ে যাবে, তখন তাকে আমরা বলবো হাইপোথাইরয়েডিজম। স্যার এই পর্যন্ত ক্লিয়ার হলো? জি স্যার। জি। জি স্যার। তাহলে এবার আসি হাইপোথাইরয়েডিজম আমাদের হয় কি থেকে, লেভেলটা কেন বাড়ে?
এই টিএসএইচ লেভেলটা ব্লাডে কেন বাড়ে এটা নিয়ে একটু বলি। আমাদের যদি হ্যাসিমোটোর থাইরয়েডাইটিস, আমাদের যদি থাইরয়েড গ্ল্যান্ডটা ইনফ্লামেশন হয়ে যায়, ফুলে যায়, সেটাকে বলা যায় হ্যাসিমোটোর থাইরয়েডাইটিস। An autoimmune disorder which immune system attack gradually destroy the thyroid gland. অর্থাৎ আমাদের যে ইমিউন সিস্টেম নিয়ে আলোচনা করব, আমি ইমিউন সিস্টেম যেটা আছে একটা আমাদের, এই ইমিউন সিস্টেম নিয়েও আমি নেক্সট আলোচনা করব ইনশাল্লাহ। পুরো ডিফেন্স যে মেকানিজম আমাদের, সেই ডিফেন্স মেকানিজম নিয়েও আলোচনা করব। এই ডিফেন্স মেকানিজম আমাদের যে যখন অ্যাটাক করছে বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে যখন গ্র্যাজুয়ালি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, আমাদের এই প্রতিরোধ ক্ষমতা যখন হারিয়ে ফেলছে, তখন কি হচ্ছে, এই থাইরয়েড গ্ল্যান্ডটা আপনার এনলার্জ হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, সেটার নাম হচ্ছে হ্যাসিমোটোর থাইরয়েডিজম। তখন কিন্তু এই লেভেলটা কিন্তু ব্লাডে গিয়ে এই লেভেলটা কিন্তু বাড়বে। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে সব থেকে কমন, এটা সারা ওয়ার্ল্ডে এই লেভেলটা দেখতে পাওয়া যায়। ওই জন্য বলা হয় গ্লোবালি দ্য মোস্ট কমন কজ হাইপারথাইরয়েডিজম ইজ হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি। যদি বডিতে আমাদের আয়োডিন ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু টিএসএইচ লেভেলটা কিন্তু বাড়বে। এটা শুধু ইন্ডিয়াতে নয়, বাংলাদেশে নয়, আদার্স যত কান্ট্রি আছে, যত হাইপোথাইরয়েডিজম দেখতে পাওয়া যায় সব থেকে বেশি হচ্ছে আয়োডিনের অভাবে। যার জন্য আমরা সবসময় বলি আয়োডিন খান, আয়োডিন যুক্ত খাবারগুলো খান। আরেকটা কি যদি হয়, ওবেসিটি যদি হয়, তাহলে কিন্তু এই লেভেলটা আপনার বাড়তে পারে। রেডিয়েশন থেরাপি হয়, অর্থাৎ কেমোথেরাপি যদি নিচ্ছে, তাহলে এই লেভেলটা বাড়তে পারে। পিটুইটারি গ্ল্যান্ডে যদি টিউমার হয়, অর্থাৎ ব্রেনে যে পিটুইটারি গ্ল্যান্ড আছে সেখানে যদি কোনো টিউমার হয়, তাহলে এই টিএসএইচ লেভেলটা আপনার বাড়বে। তাহলে এই কারণগুলোর জন্য আমাদের মেন কারণগুলো তাহলে হচ্ছে, আমাদের যদি থাইরয়েড গ্ল্যান্ডটা যদি আপনার ফুলে যায়, ইনফ্লামেশন হয়ে যায়, তাহলে বাড়বে। আয়োডিনের যদি অভাবও হয়, কিংবা আয়োডিন যদি বেশিও হয়, এক্সেস হয়ে যায় বডিতে, তবুও কিন্তু বাড়বে। আর যদি কম হয় তবুও কিন্তু সেটা আপনার লেভেলটা কিন্তু বাড়বে। আর যিনারা খুব মোটাসোটা ব্যক্তি, তাদের ক্ষেত্রে একদম যে মোটাসোটা হবে তাদের মানে নাই, তবে ওবেসিটি হলে কিন্তু এই লেভেলটা কিন্তু ইনক্রিজ করে। আর যদি কোনো কেমোথেরাপি, রেডিয়েশন নেওয়া হয়, সেক্ষেত্রে বাড়বে। পিটুইটারি গ্ল্যান্ডে যদি কোনো টিউমার হয় তাহলে কিন্তু এই লেভেলটা কিন্তু বাড়বে। এই কারণেই কিন্তু টিএসএইচ লেভেলটা কিন্তু বাড়ে। আরো কিছু আপনার কারণ আছে যেগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে আগেরটি, লেস ইম্পর্টেন্ট এটা। যদিও সাম টক্সিন, কিছু ড্রাগ, সাপ্লিমেন্টারি কিছু জিনিস আছে সেখান থেকেও বাড়ে, যেমন লিথিয়াম থেরাপি, ওপিডোডিস ইনক্লুডিং মরফিন, মেথাডন, এগুলোর জন্য হবে। মেটাথাইপ্রিন, এগুলোর জন্য কিছু বাড়ে। কুসিং সিন্ড্রোমের জন্য বাড়ে। আর্সেনিক কোসিং যদি হয় সেখানে লেভেলটা বাড়ে। তারপরে হচ্ছে রেকেট ফেল যদি হয়, এসব কিছু জিনিস আছে, যদিও এগুলো খুব রেয়ার। মেন কাজ কিন্তু যেটা আগে বললাম সেটি, কিছু জেনেটিক কারণ আছে, জেনেটিকের কারণের জন্য এগুলো হয়। এ হচ্ছে এই কজ। এবার স্যার বলছি সিমটমস কি দেখা যাবে যদি এই লেভেলটা ইনক্রিজ করে, টিএসএইচ লেভেলটা, থাইরয়েড স্টেবিলিটি হরমোন যদি ইনক্রিজ করে, তাহলে আমাদের কাছে পেশেন্ট কি করবে, সিমটমস কি অ্যারাইজ করবে, সেগুলো একবার আলোচনা করছি, তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে। পেশেন্ট ফ্যাটিক হবে, অর্থাৎ পেশেন্ট ফ্যাটিক হবে, খুব একটুতেই কাজে মন লাগবে না, ওয়েটটা গেইন করবে, অর্থাৎ মোটাসোটা হতে থাকবে। সোয়েলিং অফ ফেস, নেক, ফিট অ্যান্ড হ্যান্ড, অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত পুরো জায়গাটাই মনে হচ্ছে কি একদম ভারী হয়ে গেছে, ফুলে যাচ্ছে। সেটা হতে পারে মুখমণ্ডল, ঘাড় হতে পারে, আমাদের যে আদার এক্সট্রিমিটি আছে পুরো পেট, এক কথায় মোটাসোটা ওবেসিটি হয়ে যাবে। ইনক্রিজ সেন্সিটিভিটি টু কোল্ড টেম্পারেচার, কোনো মধ্যে ঠান্ডা সহ্য করতে পারবে না, অবশ্যই হিটও সহ্য করতে পারে না থাইরয়েডাইটিস হয়ে গেলে, আপনার টিএসএইচ লেভেল বাড়লে। তবে কোল্ডে তো সেন্সিটিভ খুব হয়,
শীতকালে তো স্নান করতে পারবে না এরকম। আর কি হয়, মাথা থেকে পা পর্যন্ত যত জয়েন্ট গুলো আছে কিংবা মাংসপেশি গুলো আছে ব্যথা করবে এবং খুব দুর্বল হবে, যার জন্য কিছু বলবেন। হ্যাঁ, সাউন্ড হচ্ছিল, এবার কমলো। তাহলে কি হচ্ছে দাঁড়ালো, আমাদের পুরো সর্বশরীরে ব্যথা, বিশেষ করে মাংস জয়েন্ট এবং মাংসপেশিতে ব্যথা, একটা খামচানো ব্যথা হবে, দুর্বল মনে হবে, স্কিনটা ড্রাই হয়ে যাবে, হেয়ার গুলো কি হবে, চুলগুলো থিনার হয়ে যাবে, পালস রেটটা আমাদের কমে যাবে, মুভমেন্ট করতে পারবে না, স্পিচও চেঞ্জ, ভয়েসও চেঞ্জ হয়ে যাবে। আর কি হবে, ইন কেস অফ ফিমেল অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে কি হবে, তার হ্যাপাজার্ড সিস্টেম চলে যায়, পিরিয়ডটা কখনো আগে কখনো পরে, কখনো বেশি কখনো কম, একটা হ্যাপাজার্ড মেনোরেজিয়া অর্থাৎ বেশি মানে হতে পারে, সেটা অ্যামিনোরিয়া আবার হতে পারে, এইসব সিস্টেম চলে আসে। একটা হ্যাপাজার্ড সিস্টেমটা ঠিক ছন্দে থাকে না। আর এটার জন্য কি হয়, একটা ইনফার্টিলিটি প্রবলেম তৈরি হয়, অর্থাৎ বাচ্চা ধারণ ক্ষমতাটা কি হবে, কমে যাবে, যার জন্য কি হবে, ডিপ্রেশন আর একটা কনস্টিপেশন, এই সিমটমসগুলো দেখা দেয়। আরো কিছু কিছু সিমটমস আছে, সেগুলো হচ্ছে শরীরটা কমে যায়, দুর্বল তো বললামই, কোলেস্ট্রল লেভেল বাড়তে পারে, ঘুম কমেও আবার ঘুম বাড়েও, লস অফ লিবিডো, আর কিছু ঘন ঘন তার শ্বাসকষ্টের প্রবলেম কিংবা পেচ্ছাপের প্রবলেম এগুলো হয়। এ হচ্ছে যদি আপনার টিএসএইচ লেভেলটা ইনক্রিজ করে অর্থাৎ হাইপোথাইরয়েড যদি হয়, তাহলে এই সিমটমসগুলো লক্ষণ করা যায়। এবার হচ্ছে যদি লেভেলটা কম হয় অর্থাৎ হাইপারথাইরয়েডিজম যদি হয়, তাহলে কি কি লক্ষণ দেখা যাবে, ইরেগুলার পিরিয়ড, ইরেগুলার র্যাপিড হার্টবিট, আমাদের কি হচ্ছে হার্টবিটটা কিন্তু বাড়বে, ওখানে কমছে এখানে বাড়বে, মাসল উইকনেস, নার্ভাস আর ইরিটেবিলিটি, মাইন্ডটা কি ঠিক মিটিয়ে যাবে, ডিফিকাল্টি স্লিপিং, ঘুমের অসুবিধা ব্যাঘাত ঘটবে, ফ্রিকুয়েন্ট বায়োল মুভমেন্ট আর ডায়রিয়া, লস অফ, ওখানে ওয়েট গেইন করবে, এখানে ওয়েট লস হবে, আর কি হবে, মুডটা চেঞ্জ হবে। এই হচ্ছে আপনার টিএসএইচ লেভেল যদি কম হয় অর্থাৎ হাইপার থাইরয়েডিজম যদি হয়, এই লক্ষণগুলো দেখতে পাবেন। এবার যদি আমাদের টিএসএইচ লেভেল কি করছে, থাইরয়েড গ্ল্যান্ড স্টিমুলেশন করছে, সেখান থেকে কি প্রোডাক্ট হচ্ছে, আমাদের দুটো হরমোন প্রোডাক্ট হচ্ছে T3 T4 আমাদের হরমোন প্রোডাক্ট হচ্ছে। এই হরমোনগুলোর কাজ কি, আমাদের রেগুলার মেটাবলিজম যে আছে সেগুলো মেনটেন করছে, যেমন ব্রেন ডেভেলপমেন্ট, ব্রিদিং, হার্ট অ্যান্ড নার্ভাস সিস্টেম ফাংশনগুলো করে, বডি টেম্পারেচার মেনটেন করছে, মাসল আছে যে শক্তি সেটা মেনটেন করছে, স্কিনের ড্রাই আছে করার জন্য এই হরমোনগুলো কাজ করে, মেনস্ট্রুয়াল যে সাইকেল আছে সেটাও করে, ওয়েটার মেনটেন করে, কোলেস্টেরল লেভেল যেটা আছে সেটা মেনটেন করে, এই T3 T4 এই হরমোনগুলো। এবার এই হরমোনগুলোর নর্মাল লেভেলটা বলছি, আর বাড়লে কি কমলে কি এটা বলছি, কাজগুলো কিন্তু ওই সাইন সিমটমস গুলো একই, সেম, এই সাইন সিমটমস গুলো কিন্তু সেম। তাহলে হচ্ছে T3 নর্মাল লেভেল হচ্ছে 22 থেকে 33%। এবার যদি ইনক্রিজ করে তাকে বলবো আমরা ওইটার উল্টোটা, টিএসএইচ এর উল্টোটা যদি ইনক্রিজ করে তাহলে বলবো হাইপারথাইরয়েডিজম, যেটা আমরা অন্যান্য জায়গাতে বলি সেটাই সেম, বাড়লে হাইপার কমলে হাইপো, বাড়লে হাইপার কমলে হাইপো, এটা আমরা নর্মালি জানি। এক্সেপশনাল হচ্ছে এটা মানে বুঝতে অসুবিধা হচ্ছিল, যার জন্য জিনিসটাকে এবার বুঝিয়ে বললাম।
সেম হচ্ছে আপনার ওই একই জিনিস। T3 বললাম, T4 হচ্ছে নর্মাল লেভেল। 4 থেকে 12 বাড়লে বলবেন হাইপার, কমলে বলবেন। এবং ফাংশনগুলো ওই হাইপোথাইরয়েডিজমের যে সাইন সিমটমস সেম একই, হাইপার থাইরয়েডিজমের যে সাইন সিমটমস সেম একই, ওই জন্য আর লেখা হয়নি, লিখিনি আমি। স্যার এখান থেকে বুঝতে পারলেন T3 T4 TSH T3 T4 এর এগুলো মানে জিনিসগুলো ক্লিয়ার স্যার? তাহলে আগে বাড়বো। এবার আছে স্যার ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। ফলিকুলার স্টিমুলেটিং হরমোন আমরা বললাম, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন হচ্ছে gonadotropic because the stimulating the gonad and control the sexual reproductive characteristics both male and female. আগে দেখেছি আমি একটা গ্ল্যান্ড FSH কোথা থেকে উৎপন্ন হচ্ছে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসছে, অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসছে, এসে নিয়ে কোথায় যাচ্ছে আমাদের টেস্টিস এন্ড ওভারি, যার জন্য কি করছে সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ কে মেইনটেইন করছে। এই হরমোনটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন হরমোন, গ্লাইকোপ্রোটিন গোনাডোট্রপিন হরমোন সেক্রেট হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে, চলে যাচ্ছে কোথায় আমাদের ওভারি এন্ড টেস্টিস। যে আমাদের যে সেকেন্ডারি যে সেক্সুয়াল যে ক্যারেক্টারগুলো আছে সেই ফাংশনগুলোকে কি করছে আমাদের এই মেনটেন করছে কে, এই আমাদের সেকেন্ডারি যে সেক্সুয়াল যে ফাংশন সেটাই মেনটেন করছে FSH হরমোন। কেন স্যার আমরা এই FSH হরমোনটা আমরা টেস্ট করব? স্টিমুলেটিং হরমোন আমরা কেন টেস্ট করব? যদি আমাদের মহিলা, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বলছি, ইন কেস অফ ফিমেল অর্থাৎ স্ত্রী মানুষের, মহিলাদের আমরা কেন টেস্ট করব? যদি তার প্রি মেনোপজ স্টার্ট হচ্ছে কিংবা মেনোপজ হয়েছে কিনা সেটা আমরা জানতে পারবো। যদি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়, PCOS কিংবা ওভারিয়ান সিস্ট যদি হয় সেটার জন্য আমরা এটা টেস্ট করব। যদি আমাদের মেনস্ট্রুয়াল প্রবলেম হয় অর্থাৎ ব্লিডিং কম হচ্ছে কিংবা ব্লিডিং বেশি হচ্ছে সেটার জন্য আমরা টেস্ট করব। যদি তার প্রেগনেন্ট হচ্ছে না অর্থাৎ ইনফার্টিলিটি ইস্যু ধারণ করছে না সেটার জন্য আমরা টেস্ট করব। মেনলি এটার জন্যই কিন্তু এই হরমোনটা টেস্ট করা হয়। এটার জন্যই গাইনি ডাক্তাররা বেশি সপ্তাহে টেস্ট করে যে একটা মহিলা কেন প্রেগনেন্ট হচ্ছে না, মানে ইনফার্টিলিটি কেন হচ্ছে সেটা জানার জন্য এই টেস্টগুলো করা হয়। আর পিটুইটারি গ্ল্যান্ডে হরমোন আছে কিনা, টিউমার আছে কিনা সেটা জানতে পারলে এই লেভেলটা যদি বাড়ে তাহলে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তাহলে জানতে পারবেন যে পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার আছে কিনা সেটা জানার জন্য কিন্তু আমরা এই টেস্টটা করব। তাহলে 5টা কারণের জন্য, একটা মেনোপজ প্রিমেনোপজ হচ্ছে কিনা কিংবা ওভারিয়ান সিস্ট কিংবা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে কিনা সেটার জন্য, মেনস্ট্রুয়াল যদি প্রবলেম হয়, যদি প্রেগনেন্ট হচ্ছে না কেন ইনফার্টিলিটির জন্য, আর হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডে যদি টিউমার হয় সেটার জন্য আমরা টেস্ট করব। ইন কেস অফ মেল অর্থাৎ পুরুষ মানুষের কেন জমা করব, এটা মেন কাজ কি, স্পার্ম প্রোডাকশন করছে। স্পার্ম অর্থাৎ যে স্পার্ম আছে, আমরা সাধারণত কি করি, একটি পুরুষ মানুষের যখন হয়তো বাচ্চা আসছে না তখন মহিলার টেস্ট হচ্ছে, পুরুষ মানুষের টেস্ট হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করি সিমেন অ্যানালাইসিস করতে বলি। কিন্তু যদি আপনি ব্লাড ফর FSH লেখেন সেক্ষেত্রেও কিন্তু তার এই হরমোনটা প্রোডাক্ট হচ্ছে কিনা জানতে পারবেন। প্রবলেম বিকামিং প্রেগনেন্ট অর ইনফার্টিলিটি আছে কিনা সেটা জানার জন্য করতে পারবেন। আর টেস্টিসে কোনো প্রবলেম আছে কিনা সেটার জন্য, কিংবা টেস্টিসটা আনডিসেন্ডেড আছে কিনা, আনডেভেলপড ঠিক মতন হয়েছে কিনা কিংবা অ্যাট্রোপি হয়ে গেছে কিনা সেটা জানার জন্য কিন্তু এই টেস্ট আপনি করতে পারেন। ইন কেস অফ চিলড্রেন, খুব ছোট বাচ্চাদের যদি কোনো প্রবলেম হয় অর্থাৎ আনডিসেন্ডেড টেস্টিস যদি হয় কিংবা টেস্টিসটা ঠিক মতন ডেভেলপ হচ্ছে কিনা সেটা জানার জন্য এই টেস্টগুলো করবেন।
কিংবা তার পিউবার্টি ডিলে হচ্ছে, একটি বয়স হয়ে গেছে, পিউবার্টি ডিলে হচ্ছে, এই কেস হয়তো মেয়েদের যদি হয় বয়স হয়ে গেছে, পিরিয়ড শুরু হচ্ছে না, আপনার কাছে এসেছে, আপনি কিন্তু এই টেস্টটা করতে পারেন, ব্লাড ফর এফএসএইচ। তাহলে যদি এই হরমোন যদি প্রোডাক্ট না হয় তাহলে আপনার কিন্তু এই হবে না, যেহেতু এইখানে ওভারি এবং আপনার ওভারিতে কাজ করছে, আরো আছে ডিটেলস, আরো অনেক ফাংশন আছে। নর্মাল লেভেলগুলো স্যার জানা দরকার নেই, মনেও থাকবে না এতগুলো নর্মাল লেভেল, যেহেতু আলাদা আলাদা আছে। এই কেস সব মেলের মধ্যে পিউবার্টি এজ আলাদা, বিফোর পিউবার্টিতে আলাদা, পিউবার্টি এজ আলাদা, অ্যাডাল্টের ক্ষেত্রে আলাদা, এগুলো হচ্ছে নর্মাল লেভেল। হাই হয়ে গেলে কি হবে, লো হয়ে গেলে কি হবে, এটাই আমাদের জানা জরুরি, কেন আমার ওটা মনে রাখলে আমরা ডায়াগনোসিসটা সহজে করতে পারবো। আর নর্মাল লেভেলটা কিন্তু পাশে দেওয়া থাকে, এতটা আমাদের জানা জরুরি নেই। তবু বলে রাখি, বিফোর পিউবার্টিতে হচ্ছে কত থাকবে, 5 পর্যন্ত, 0 থেকে 5 পর্যন্ত। ডিউরিং পিউবার্টিতে থাকবে কত, 3 থেকে 10 পর্যন্ত। আর অ্যাডাল্ট হয়ে গেলে সেটা থাকবে 1.5 থেকে 12 পর্যন্ত, 12.4। ইন কেস অফ ফিমেল অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে বিফোর পিউবার্টি মেয়েদের ক্ষেত্রে কত থাকবে, 0 থেকে 4 পর্যন্ত। ডিউরিং পিউবার্টি অর্থাৎ সাবালিকার সময় কত থাকবে, 3 থেকে 10 পর্যন্ত। মেচুরেশন যদি চালু হয়ে যায় তাহলে থাকবে 4.7 থেকে 21.5 পর্যন্ত। একদম বার্ধক্য বয়সে অর্থাৎ মেনোপজ যদি হয়ে যায় তাহলে হচ্ছে 25.5 থেকে 134.8। এগুলো এতটা মুখস্থ দরকার নেই, আপনারা পেয়ে যাবেন। যেগুলো দরকার সেগুলো হচ্ছে এগুলো। হাই লেভেল হলে আমরা, যদি আপনার টেস্ট করতে বললেন, টেস্ট করার পরে দেখছেন আপনার লেভেলটা বেড়ে গেছে, তাহলে আপনি কি কি ধারণ করবেন, মানে অনুমান করবেন, গেস করবেন। ইন কেস অফ ফিমেল, তাহলে যদি লেভেলটা বাড়ে তাহলে কি ভাববেন, মেনোপজ শুরু হয়ে গেছে, কিংবা প্রি ম্যাচিওর মেনোপজ অর্থাৎ মেনোপজের আগের স্টেজ শুরু হয়ে গেছে, এটা একটা অনুমান করবেন। আর হয়তো রিসিভিং হরমোনাল থেরাপি অর্থাৎ বার্থ কন্ট্রোল যে ট্যাবলেটগুলো আছে সেটা হয়তো খাচ্ছে, সেটা খাওয়ার জন্য কিন্তু এই লেভেলটা কিন্তু বাড়ে। কিংবা ভাবতে পারেন পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার হয়ে গেছে, আর টার্নার সিনড্রোম, এটার জন্য কিন্তু লেভেলটা বাড়ে। লো হয়ে গেলে আপনি কি কি ভাববেন, লো হয়ে গেলে ভাববেন আন্ডার ওয়েট, মানে ওজনটা কমবে, র্যাপিড মানে লস হবে ওয়েটটা, আর ঠিক মতন ওভুলেশন হবে না, নট প্রডিউসিং এগ, যে ওভারি থেকে যে ডিম বেরোয় সে ডিমটা ঠিক মতো বেরোবে না, যেহেতু এফএসএইচ কি করে, ওভারিকে স্টিমুলেট করে। এফএসএইচ এর কাজ কি, ওভারি স্টিমুলেট করে, তো সেটা থেকে তৈরি হচ্ছে আপনার ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যে হরমোন আছে, সেই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন যদি তৈরি না হয় তাহলে কিন্তু এই ওভাম তৈরি হবে না, অর্থাৎ ডিম তৈরি হবে না। তাহলে ওভাম যদি তৈরি না হয় তাহলে ওভুলেটিং হবে না, অর্থাৎ ডিম্বাশয় থেকে ডিম্বাণু বেরোবে না। আর কি হতে পারে, আপনার পার্ট অফ ব্রেন যেটাকে বলা হয় পিটুইটারি গ্ল্যান্ড হাইপোথ্যালামাস নট প্রডিউসিং নর্মাল অ্যামাউন্ট অফ সাম হরমোনাল, অর্থাৎ যদি লেভেলটা আমাদের কম থাকে তাহলে আমরা ভাবতে পারবো কি যে আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ড আছে, হাইপোথ্যালামাস আছে, সেখান থেকে হয়তো এই এফএসএইচটা ঠিক মতন আসছে না, যার জন্য কি হচ্ছে লেভেলটা কমে গেছে। আর কি প্রবলেম হবে, প্রেগন্যান্সি হবে না। প্রেগন্যান্সি কেমন করে হবে, তো ওভুলেটিং যদি না হয়, ওভুলেশন যদি না হয়, ডিমই যদি তৈরি না হয়, তাহলে তো বুঝতেই পারছেন, ডিম যদি না আসে তাহলে প্রেগন্যান্সি হবে না। এই প্রবলেমগুলো হলো মহিলাদের। এবার হচ্ছে পুরুষ মানুষের কি কি হবে। লেভেলটা যদি বাড়ে তাহলে বুঝতে পারছেন, অর্থাৎ বার্ধক্য বয়স হয়ে যাচ্ছে, লেভেলটা যদি বেড়ে যায় অর্থাৎ মেনোপজ যেখানেও হবে, অর্থাৎ পুরুষ মানুষও বার্ধক্য হয়। আর কি হচ্ছে টেস্টিসটা ড্যামেজ, অর্থাৎ যার জন্য আপনার স্পাম তৈরি হবে না, সেটা হতে পারে বিশেষ করে যদি মদ্যপান বেশি করে কিংবা কিমোথেরাপি এইসব নেওয়ার জন্য কি হচ্ছে টেস্টিসটা ড্রাই হয়ে যাচ্ছে, টেস্টিসটা ড্যামেজ হয়ে যাচ্ছে,
আর প্রবলেম কি হতে পারে? প্রবলেম উইথ জেন্স এটা একটা আপনার ক্লিপনেটার সিন্ড্রোম। এটা একটা জেনেটিক সিন্ড্রোম, অর্থাৎ বাবা মার ইয়ে থেকে জেনেটিক সিন্ড্রোম মানে পেয়ে থাকে। এটা নিয়ে একটু আলোচনা হবে পরে, এই পরের স্লাইডে আছে, এটা বিস্তারিত আলোচনা করব। এগুলো হচ্ছে জেনেটিক্যালি যে প্রবলেমগুলো, সেগুলো হচ্ছে কিছুটা আছে, কয়েকটা আমাদের জেনেটিক্যালি ডিজিজগুলো, তার মধ্যে এটা একটা জেনেটিক্যালি প্রবলেম একটা হতে পারে, যার জন্য কি হচ্ছে স্পার্ম তৈরি হচ্ছে না। আর ট্রিটমেন্ট উইথ হরমোন, হয়তো সেই লোকটা কি করছে হরমোনের কোনো ট্রিটমেন্ট নিচ্ছে, যার জন্য এফএসএইচ লেভেলটা আপনার বেড়ে গেছে। আর কি হতে পারে পিটুইটারি গ্ল্যান্ডের টিউমার, যার জন্য কি হচ্ছে এই লেভেলটা বেড়ে যায়। কমবে কিসে কিসে? কমবে হচ্ছে যদি আপনার পিটুইটারি গ্ল্যান্ড থেকে এই প্রোডাক্ট যদি ঠিকমতো না হয়, তাহলে কি হবে এফএসএইচ লেভেলটা আপনার কমে যাবে। এই হচ্ছে কম এবং বেশি এবং কম। তাহলে স্যার এটি 4টা হরমোন হয়ে গেল। এবার আসি 4 নম্বর, লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোন সেটাও আমাদের, লিউটিনাইজিং হরমোনটাও আমাদের এন্ডোটেরিপিটুইটারি গ্ল্যান্ড থেকে প্রোডাক্ট হচ্ছে। প্রোডাক্ট হয়ে কোথায় চলে যাচ্ছে আমাদের? আগে আমি একটা গ্লান্স দেখিয়েছি, ফিমেলদের এটা হচ্ছে হরমোন, ডাইরেক্ট চলে যায় আপনার মানে ওভারি, আর কিছুটা যায়, সেটা হচ্ছে এটা কম যায় যদিও, মহিলাদের ক্ষেত্রে বেশি যায় ওভারিতে, এবং পুরুষ মানুষের কম যায়, সেটা হচ্ছে টেস্টিসে। তা লিউটিনাইজিং হরমোনের ফাংশনটা কি? লিউটিনাইজিং ফাংশন হচ্ছে ওভুলেশন তৈরি করা, অর্থাৎ রেসপন্সিবল ফর ওভুলেশন। ডিমটা যখন বড় হলো, ঠিক ওভুলেশন কতদিন হয় স্যার জানা আছে? ওভুলেশনটা হচ্ছে আমাদের ইন কেস অফ মহিলা, ফিমেল, যেদিন হ্যালো বলুন। 14 থেকে 20 স্যার, অথবা 12, 14 থেকে 20 ধরায় সাধারণত। এভারেজ হচ্ছে আমাদের মিড পয়েন্ট, সেটা হচ্ছে 14। এবার প্লাস মাইনাস 3 ডেজ। এবার আপনার সেটা হতে পারে 12 দিনে হতে পারে, কিংবা 11 দিনে অনেক সময় হয়ে যায়। এগুলো এক্সেপশনাল কেস। ম্যাক্সিমাম হচ্ছে সেটা হচ্ছে 14। আর প্লাস যদি হয় নর্মাল পিরিয়ড যদি মানে সার্কেলিং থেকে তার 14 ডেজ, আর যদি পিরিয়ডের যদি থাকে কম বেশি থাকে, তাহলে যে 18 মানে 18 দিন বা 22 দিন ধরা হয় আর কি ওভুলেশনের পিরিয়ডটাকে। নর্মাল যাদের সার্কেলটা ঠিক আছে 18 নরমাল হলে গেলে হ্যাঁ 22 দিন ধরা হয় আর কি, 14 দিন, আর না হলে 18 বা 22 দিন পর্যন্ত ধরে পরবর্তী স্টেজ। ওই জন্যই বলা হয় কিছু কিছু ক্ষেত্রে 14 প্লাস মাইনাস 3 ডেজ। তো ওভুলেশনটা মানে কাজ হচ্ছে, লিউটিনাইজিং হরমোনের কাজ হচ্ছে কি ওভুলেশন তৈরি করছে, আর মেনস্ট্রুয়াল সাইকেলটা যে আছে সেটা এটাকে ঠিক করছে। রেসপন্সিবল হচ্ছে স্পার্ম তৈরি করে, ইন কেস অফ ফিমেল প্রোডাকশন করছে স্পার্ম, লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং স্টিমুলেট ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন প্রোডাক্ট করছে ওভারি, প্রোডাক্ট ফ্রম ওভারি। ওটাতে প্রথমেই একটা গ্লান্স আমি গ্রাফটা এটা দেখিয়েছি, ওই চিত্রটা, সেখানে আপনার লিউটিনাইজিং আপনার ওভারিতে, সেখানে তৈরি করছে আপনার ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন। আর ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যখন পড়াবো তখন আরো ডিটেলস যাবো পরের স্লাইডে। It subsequently stimulate the corpus luteum product from progesterone. Stimulating hormone luteinizing stimulate the testosterone production from the interstitial cell of the testis. এগুলো হচ্ছে আমাদের লুটেনাইজিং হরমোনের কাজ। নর্মাল লেভেলগুলো তো স্যার জাস্ট একটা জেনে নিই। ইন কেস অফ
ওমেন অর্থাৎ মহিলাদের এগুলো দরকার নেই, মানে কি এত মনে তো রাখা দরকার নাই, কেন কি ওগুলো তো দেওয়াই থাকে। যখনই আপনি টেস্ট যখন লিখবেন একটা ব্লাড ফর এলএইচ, তখনই মানে ওনারা লেভেলটা কত দিল, পাশে তার নর্মাল লেভেলটা কত তা দিয়ে দেয়। তবু একবার বলি, 5 থেকে 25 বিফোর মেনোপজ, 5 থেকে 25 আয়ু পার এল। আফটার মেনোপজ সেটা হচ্ছে 14.2 থেকে 52.3, আর নর্মাল হচ্ছে মেন অর্থাৎ পুরুষ মানুষের 18 এজ থেকে শুরু করে সেটা হচ্ছে 1.3 থেকে 1.8 থেকে 8.6। এবার হচ্ছে লেভেলটা কি জানাম, হায়ার লেভেল দেন নর্মাল। লেভেলটা বাড়ে কখন মহিলাদের? when women child bearing age are not ovulating, যখন কি করছে সে ঠিক মতন মানে ওভুলেশন করতে পারছে না, লেভেলটা তখন বাড়বে। when there is imbalance of female sex hormone, যেটা মানে ফিমেলদের যে সেক্স হরমোন আছে সেটা যে কি হচ্ছে একটা ইমব্যালেন্স হচ্ছে, যেটাকে বলা হয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। সেটা যদি হয় সেক্ষেত্রে এই লেভেলটা বাড়বে। আফটার মেনোপজ অর্থাৎ বার্ধক্য বয়স হয়ে গেলে লেভেলটা বাড়বে। টার্নার যদি সিনড্রোম হয় সেক্ষেত্রে বাড়বে। এ হচ্ছে এইগুলো হচ্ছে লেভেল হাই। আরো আছে না টার্নার সিনড্রোম। আর ওভারিয়ান হাইপোফাংশন যদি হয় সেক্ষেত্রে লেভেলটা বাড়বে। এবং হচ্ছে লিউটিনাইজিং হরমোন পুরুষ মানুষের ক্ষেত্রে কি কি বাড়বে? অ্যাবসেন্স ডু নট ফাংশন, অর্থাৎ যেটা যদি ঠিক মতন কাজ যদি না করে, আপনার অ্যানোরকিয়া অর্থাৎ টেস্টিস ঠিক মতন হয়তো কাজ করছে না। প্রবলেম জেনেটিক্স একটা প্রবলেম আছে, সেখান থেকে এটার লেভেলটা হাই হবে। endocrine gland that are overacting or form a tumor, যখন আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ডে কি হচ্ছে একটা টিউমার হচ্ছে তখন এই লেভেলটা কিন্তু বাড়বে। মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া অর্থাৎ আপনার এই এন্ডোক্রাইন যে গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ডে কি হচ্ছে আমাদের মানে টিউমার হয়ে গেছে, তখন এটা বাড়বে। বাচ্চাদের ক্ষেত্রে এটা কি হবে? বাচ্চাদের ক্ষেত্রে 3টা কারণ হচ্ছে আপনার, একটা হচ্ছে ঠিক মতো যদি কাজ না করে অ্যানোরকিয়া, সেটাকে বলা হয় মেডিকেল টার্ম অ্যানোরকিয়া। আর যদি একটা কনজেনিটালি ডিফর্মিটি থাকে সেটার জন্য, আর যদি টিউমার হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ডে সেক্ষেত্রে এই লেভেলটা বাড়বে। বাচ্চাদের ক্ষেত্রে কি হবে? সেরকম তো বাচ্চাদের নেই। এবার আছে স্যার ডিহাইড্রোএপিস্টেজোন সালফেট, সংক্ষেপে বলা হচ্ছে DHEA। এটা একটা এই যে স্টেরয়েড হরমোন প্রোডাক্ট বাই, আগে বলা হয়েছে কোথায় প্রোডাক্ট হয়, অ্যান্টেরিপিউটারি গ্ল্যান্ড থেকে প্রোডাক্ট হচ্ছে। কোথায় যাচ্ছে এটা? অ্যাডনাল কর্টেক্স, আউটার পার্ট অফ দ্য অ্যাডনাল গ্ল্যান্ড দ্যাট লোকেটেড জাস্ট অ্যাবাভ দ্য কিডনি। অ্যাডনাল গ্ল্যান্ড আগে বলেছি যে অ্যাডনাল গ্ল্যান্ডটা হচ্ছে কিডনির অগ্রভাগে, আমার এই উপরে জাস্ট অগ্রভাগ উপরে উপরে সামনে মানে মাথার উপরে, কিডনির জাস্ট উপরে অ্যাডনাল গ্ল্যান্ডটা আমার অবস্থান করে, সেখানে যাচ্ছে, সেটাকে স্টিমুলেট করছে। দুটো ক্ষেত্রে মেল এবং ফিমেল দুটো ক্ষেত্রে মানে চলে যায় ওখানে। এটার কাজ হচ্ছে DHEA সালফেট
serve the build-up block for the making the male sex hormone testosterone and female the sex hormone estrogen. তাহলে দুটো কাজ ইন কেস অফ প্রোডাক্ট করছে কি টেস্টোস্টেরন হরমোন আর প্রোডাক্ট করছে এস্ট্রোজেন হরমোন। লেভেলটা অনেক আছে। এখানে কি ব্লক স্যার, ব্লক বলতে কি স্যার মানে বাধাগ্রস্ত করতেছে? বাইল ব্লক ফর মেকিং দা মানে মেল ব্লক করে দিচ্ছে আর কি। বাইল ব্লক ফর মানে ছেলেদের টেস্টোস্টেরন হরমোনটা আসতে বাধা দিচ্ছে, এস্ট্রোজেন হরমোনটা আসতে বাধা দিচ্ছে। নর্মাল লেভেলটা তো অনেকটা আছে, এতগুলো মানে জাস্ট এজ হিসাবে দেওয়া আছে। 18 থেকে 19 বছরে তো মেলদের ক্ষেত্রে আলাদা, ফিমেলদের ক্ষেত্রে আলাদা। 20 বছর থেকে 29 বছর, 30 থেকে 39, 40 থেকে 50, মানে এটা মনে রাখা সম্ভব না এতটা। এবার স্যার টাইম হয়ে গেলে কাইন্ডলি বলবেন, হ্যাঁ প্রয়োজন পড়লে দুদিনে করব। তো এবার বলছি হাই হয়ে গেলে কি হবে আর লো হয়ে গেলে কি হবে। হাই লেভেল, হাই DHA সালফেট level in case of female, no menstrual period, lots of body and facial hair, লেভেলটা যদি হাই হয় তাহলে বডিতে এবং মুখমণ্ডলে কি হবে, চুল গজে যাবে, লট অফ অ্যাকনে, মুখের মধ্যে ব্রণ গজে যাবে, লস অফ হেয়ার, চুল লস হতে থাকবে, ইনফার্টিলিটি। তাহলে লেভেলটা বাড়লে এইগুলো প্রবলেম হবে, মেনস্ট্রুয়াল প্রবলেম হবে, বডিতে এবং মুখমণ্ডলে চুল গজে যাবে, আর মুখে ব্রণ হবে, চুলগুলো খুব লস পড়বে, আর ইনফার্টিলিটি হবে। আর যদি কম হয় তাহলে কি কি হবে, ডায়াবেটিস হবে, ডিমেনশিয়া, ভুলে যাবে, ট্রাভেলিং গেটিং, কিপিং দ্য ইরেকশন, ঠিকমতো ইরেকশন হবে না, সেক্স লো হয়ে যাবে, অস্টিওপোরোসিস, তারপরে লিপাস, এইডস, ক্রনিক ফ্যাটিক সিন্ড্রোম, এই সবগুলো আসবে যদি লো হয়। তাহলে একবার আরো বলছি, ডায়াবেটিস, ডিমেনশিয়া, travel getting or keeping the erection, low sex drive, osteoporosis, বোনগুলো খুব দুর্বল হয়ে যায়, লিপাস হবে, এইডস হবে, and chronic fatigue syndrome। এবার আসি প্রোল্যাক্টিন হরমোন। প্রোল্যাক্টিন হরমোন ডিসচার্জ কোথা থেকে হচ্ছে, আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে ডাইরেক্ট। It is primarily in charge of change the female amide pregnancy and lactation। এর কাজ হচ্ছে কি প্রেগন্যান্সি তৈরি করা এবং হচ্ছে ল্যাকটেশন অর্থাৎ ব্রেস্ট মিল্ক তৈরি করা। Hypolactin level is body happen when the hormone is emitted in the ovaries by gland allowed to hyperprolactinemia। যখন ব্লাডে আপনার এই প্রোল্যাক্টিন হরমোনটা বেড়ে যাবে তখন টার্মটা বলা হয় হাইপারপ্রোল্যাক্টিমিয়া। এই ফাংশন কি কি, আমাদের প্রোল্যাক্টিন হরমোনের ফাংশন কি কি? প্রোল্যাক্টিন হচ্ছে ফিটাল লাংস ডেভেলপমেন্ট, ইট হেল্প দ্য ফিটাল লাংস ডেভেলপমেন্ট, অর্থাৎ প্রেগনেন্সির সময় কি হচ্ছে এই প্রোল্যাক্টিন হরমোন কি করছে, বাচ্চার লাংস ডেভেলপ করতে সাহায্য করছে। প্লে এ ভাইটাল রোল ইন কন্ট্রোলিং দ্য অসমোলারিটি। এটা অসমোলারিটির একটা বিশাল টার্ম, মানে আপনার যে কেমিস্ট্রির যে ইয়েগুলো আছে, রাসায়নিক যে ক্রিয়াগুলো আছে, এটা বিশাল একটা টার্ম, সেটাকে মেনটেন করছে কে, এই প্রোল্যাক্টিন হরমোন।
it is involve the formation of the steroid hormone আর এটা কি করছে আমাদের steroid hormone তৈরি করতে সাহায্য করছে এই prolactin hormone help the initiation and maintenance of the lactation অর্থাৎ কি হচ্ছে আমাদের এই তৈরি করছে এবং মেইনটেইন করছে কে এই prolactin hormone ব্রেস্ট আপনার ব্রেস্ট মিল্ক তৈরি করছে এবং মেইনটেইন করছে এই prolactin hormone আর কি করছে ইনডিউস ডাক্টাল গ্রোথ অ্যান্ড লোবুলার অ্যালভিওলার সিস্টেম ইন দ্য ব্রেস্ট যে ব্রেস্টের যে ইয়েগুলো আছে ডাক্টাল যে গ্রোথগুলো আছে এবং লোবুলার যে অ্যালভিওলার আছে সেটাকে ঠিক করছে it is also involve the synthesis milk protein like casein and lactoalbumin সেগুলো তৈরি করছে আরও তৈরি করছে অনেক মেটাবলিজম যেমন ফ্যাট কার্বোহাইড্রেট ক্যালসিয়াম ভিটামিন ডি এগুলো মেটাবলিজম করতে সাহায্য করছে এই prolactin হরমোন ইন কেস অফ মেল এর যদি কাজ কি reproductive function of synergy of the other hormone including and testosterone তাহলে LH টেস্টোস্টেরন হরমোনকে সিনার্জি করতে তৈরি করছে সাহায্য করছে কে এই prolactin হরমোন ইন কেস অফ মেল এই হচ্ছে আমাদের prolactin হরমোনের ফাংশন এটা কিন্তু 2 থেকে 3 মানে এই হরমোন লেভেল বোথ মেল ফিমেল দুটাতে মানে হয় পাওয়া যাবে তবে 2 থেকে 3 টাইম বেশি পাওয়া যায় কোথায় মহিলাদের ক্ষেত্রে বেশি এটা পাওয়া যায় নরমাল লেভেল কত এটা দেওয়া আছে মানে ইনকে সব চাইল্ড বোর্ন মানে একদম যখন বেবি হয় তাদের ক্ষেত্রে হচ্ছে 30 থেকে আপনার প্রায় 500 চিলড্রেন ক্ষেত্রে হচ্ছে 3.2 থেকে 20 আদার অ্যাডাল্ট মেল ফিমেলদের ক্ষেত্রে 25 প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 20 থেকে 400 যদি লেভেলটা বাড়ে তাহলে কি কি হবে হাইপার প্রোল্যাক্টিমিয়া অর্থাৎ এই লেভেলটা কি হচ্ছে নরমাল লেভেল থেকে বেড়ে যাচ্ছে তখন টার্মটা বলা হয় হাইপার প্রোল্যাক্টিমিয়া ব্লাডে কি হচ্ছে এই প্রোল্যাক্টিন হরমোন বেড়ে যায় তখন বলা হয় হাইপার প্রোল্যাক্টিমিয়া হাইপার প্রোল্যাক্টিমিয়া যদি হয় তাহলে লেভেলটা যদি বাড়ে হাইপারপ্রোল্যাক্টেমিয়ার মিসক্যারেজের চান্স আছে ইনক্রিজ দ্য রিস্ক অফ মিসক্যারেজের একটা চান্স বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার চান্স ইরেগুলার নিপল রিলিজ নিপল ঠিক মতন মানে রিলিজ হচ্ছে না অর্থাৎ ব্রেস্টের তখন ইয়ে হবে অসুবিধা হবে আপনার এই ল্যাকটেশনের breastfed milk production in the absence of pregnancy disturbed ovulation তৈরি করতে ডিস্টার্ব হবে painful intercourse during the vaginal due to vaginal dryness irregular period cycle include the amenorrhea and look in case of এদের জন্য কি হবে পুরুষ মানুষের ইরেকটাইল ডিসফাংশনস অর্থাৎ ইম্পোটেন্সি ডিক্রিজ মাসল মাস মাথা ব্যথা আর পিটুইটারি গ্ল্যান্ডে যদি টিউমার হয় সেক্ষেত্রে এটা মাথা ব্যথা প্রচন্ড হবে অপটিক নার্ভকে এফেক্টিভ করে অর্থাৎ চোখে তখন কম দেখবে প্রবলেম উইথ ভিশন রিজাল্টিং দ্য পিটুইটারি টিউমার affecting the optic nerve তখন কি হবে কম্প্রেশন হবে চাপ পড়বে তখনই আবার চোখে দেখতে কম পাবে প্রচন্ড মাথা ব্যথা হবে গ্লাইকোমেস্টেরিয়া যেটাকে বলা হয়
মেল ব্রেস্ট এনলার্জমেন্ট, সেটাকে গাইনোকোমেস্ট্রিয়া, মেল ব্রেস্ট এনলার্জমেন্ট, এই প্রবলেমগুলো আসবে। আর একটা হচ্ছে ল্যাক অফ বডি হেয়ার। তার টাইম কি হয়ে গেছে স্যার? বলবেন টাইম হয়ে গেলে, আমি তো বলে যাই, প্রয়োজন পড়লে দুদিনে করবো। জি স্যার, স্টুডেন্ট থেকে স্যার আরেকদিন করেন স্যার। সেটাই বলছি, মানে আমাদের এমডি মোহাম্মদ সুব্রত স্যার কিছু বলছেন না। লম্বা থাকলে তা স্যার আমরা না হয় নেক্সট উইকে পড়বো। সেই স্যার আমি তো বলে যাই, টাইম তো হয়েছে কিনা হয়তো জানতে পারছি না। জি 11টা হয়ে গেছে এস্ট্রোজেন স্যার, হরমোন 11টা আছে হয়ে গেছে। স্যার, আমার মনে হয় আরো কয়েকটা আছে। এস্ট্রোজেন আছে, প্রোজেস্টেরন হরমোন আছে, প্রোজেস্টেরন আর কর্টিকোসল, যেটা কর্টিকোসল আছে, আর আপনার যেটা আছে আর এসিটিএইচ হরমোন। তো এখনো আপনার স্যার 4টা হরমোন বাকি আছে। স্যার নেক্সট ডেতে করেন স্যার। নেক্সট ডে করি স্যার আমরা তাহলে। হ্যাঁ স্যার, 4টা হরমোন বাকি আছে, আর টিউমার মার্কার আছে, বাস কমপ্লিট স্যার। মানে নেক্সট একটা দিন করলে ব্লাড টেস্ট ইনশাল্লাহ এবারের মতো শেষ স্যার। এর মধ্যে কোনো কোশ্চিন? পরে স্যার তখন আমি ইনশাল্লাহ অন্য সিস্টেমগুলো আলোচনা করব। স্যার একটা কোশ্চেন এর মধ্যে ছিল সব স্যার, কোশ্চেন থাকলে আমি রিপিট যে করব। জি স্যার, আপনি যে ওই যে হাইপোথাইরয়েডিজমের যে স্যার বললেন যে আয়রন ডিফিসিয়েন্সি অবস্থিতি, তার মানে হাইপোথাইরয়েডিজম যাদের থাকে তারা একটু মোটা সোটা ধরনের হয়। এটা তো স্যার এই হরমোনাল ডিফিসিয়েন্সির কারণেই তো স্যার মোটা হয়। হরমোনাল লেভেলটা বাড়লে মোটা হয়, কিন্তু সেটা বলছে আয়রন ডেফিসিয়েন্সির জন্য ওইটা আবার বাড়ে। আয়োডিন ডেফিসিয়েন্সি হওয়ার জন্য লেভেলটা বাড়ে, আর লেভেলটা বাড়ার জন্য সেটা কি হচ্ছে, টিএসএইচ লেভেলটা বেড়ে যায়। ইয়েস, মানে আয়রন ডিফিসিয়েন্সির জন্য টিএসএইচ লেভেলটা বেড়ে যায়, এর জন্য হাইপোথাইরয়েডিজম হয়। এবং এরা মানে অবস্থিতি মোটা সোটা হয়, আর কমে যায় হাইপারথাইরয়েডিজম। ওই পেশেন্ট গুলো স্যার মানে তাদের কি মানে আয়োডিনটা কি স্যার বেশি থাকে, এরকম কোনো কিছু আছে যে চিকন? ম্যাডাম আমি বিভিন্ন বই দেখেছি, বলছে কি আয়োডিন লেভেল যদি কমে সেক্ষেত্রেও টিএস লেভেল বাড়বে। আয়োডিন যদি আবার এক্সেস পরিমাণে যদি বডিতে থাকে সেক্ষেত্রেও টিএসএস লেভেল বাড়বে। তাহলে স্যার আমরা তো এই যে দুই ধরনের পেশেন্ট দেখি না, যে একটা হাইপোথাইরয়েডিজম একটা হাইপারথাইরয়েডিজম। তাহলে এক ধরনের পেশেন্ট থাকে মোটা সোটা অবস্থিতে, একজনের একদম মানে চিকন খায় দায় শুকিয়ে যায় আর কি, এখানে যেটা মানে যেটা ডেভেলপ হয় না আর কি। আমি যেটা বললাম আজকে, যদি হাইপো থাকে অর্থাৎ টিএসএস লেভেল যদি ইনক্রিজ করে তাহলে সে পেশেন্ট মোটাসোটা বেশি হবে, হেলদি বেশি হবে। আর টিএসএস লেভেল যদি আপনার কম থাকে মানে হাইপার থাইরয়েডিজম হয়, তাহলে কিন্তু ও মানে বডি হবে, মানে আপনার লস করবে, ওয়েট লস করবে, একদম লিন থিন হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, মানে খাবে দাবে গায়ে লাগবে না। যাদের টিএসএইচ লেভেলটা কম থাকবে তাদের হলো চিকন থাকবে। আরেকটা স্যার পেশেন্ট যে দেখি স্যার, যে ওই যে যাদের চোখটা সামনের দিকে হয়ে যায়, ওটা অ্যাক্রোমেগালি, ওটা অ্যাক্রোমেগালি, ওটা আলাদা আবার আছে। অ্যাক্রোমেগালি ওটা বলা হয়, অ্যাক্রোমেগালি যেটা আপনি বলছেন। চোখগুলো স্যার মনে হয় বের হয়ে যাচ্ছে, বের চলে আসবে। হ্যাঁ, এটা কি স্যার হাইপারথাইরয়েডিজমের পেশেন্টদের হয় না স্যার? না, ওটা আপনার আলাদা আছে সিম্পটম, আপনার ওটা নিয়ে আলোচনা হবে আলাদা। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তাহলে স্যার ওইটা একটু ক্লিয়ার করে দিন। ইয়েস। আমি
আমাকে জয়দাস স্যার যেটা আলোচনা করতে বলেছিলেন কি আপনি প্যাথোলজির এটা বলবেন, তো বলতে গিয়ে প্রথমে তো শুরু করেছিলাম, তারপরে আস্তে 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 বাড়তে বাড়তে এগুলো জিনিসে ঢুকে গেলাম। এগুলো কি প্র্যাকটিস মেডিসিন আচ্ছা, যদি টাচিং করা যায় তা আরো সুন্দর হবে। আসল স্যার, এগুলো তো আমি স্যার স্যার ম্যাডাম এবং- মানে আমি যেরকম ভাবে আমি বলছি আপনাদের, কলেজে এরকম ভাবে আমাদের পড়ায়নি, এগুলো নিজে নিজেই আমি তৈরি করে আপনাদেরকে প্রেজেন্ট করছি, কিছুটা আমারও শেখা হচ্ছে। জি স্যার, আমরাও স্যার আসলে ভুলে গেছি স্যার। আপনি আমি পড়াচ্ছেন অনেকদিন আগে একটু একটু পড়েছি, মনে তারপরে আসছে কি। এটা জর্দার স্যারকে ধন্যবাদ। জর্দার স্যার আমাকে দায়িত্ব দিয়েছিলেন, দায়িত্ব নেবার চেষ্টা করছি আমি জাস্ট। আসল স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ রেবেকা, আমি কিন্তু হ্যাঁ, এখনো ক্লিয়ার হয়নি। ওই যে যখন টিএসএইচ বেড়ে যায় তখন আবার কিন্তু হাইপোথাইরয়েডিজম হচ্ছে। আমি কিন্তু প্রেজেন্টেশনে দিচ্ছি আর আপনাকে বোঝাচ্ছি আমি। আমি টিএসএইচ যখন বেড়ে যায় তখন হলো তখন হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ তখন T3 T4 তখন বেড়ে যাচ্ছে, T4 কম বেড়ে থাকবে, যাচ্ছে। ঠিক আছে? হাইপোথাইরয়েডিজমে হ্যাঁ হ্যাঁ T3 T4 কমে যাবে। বেড়ে যাবে কিন্তু T4 কমে যাবে। আর এটার পিছনে মানে কারণটা কি কমে হতে যাবে, পারে? কারণটা কি হতে পারে পিছনে? ওই যে বললো আয়রন ডিফিসিয়েন্সি কারণে এটা এই টিএসএইচ লেভেলটা বেড়ে যেতে পারে। স্যারের ভিডিওর মধ্যে যেটা দিল, এই যে দিয়েছে কামরুন স্যার, হাই টিএসএইচ। কামরুন স্যার, এবার স্যার বলেন। বোঝাচ্ছি আপনাকে। জি স্যার, জি স্যার। আমাদের টিএসএইচ হরমোনটা উৎপন্ন কোথায় হচ্ছে? উৎপন্ন হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড না, না সরি ইয়েতে, এই অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে উৎপন্ন হচ্ছে। অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে উৎপন্ন হচ্ছে। এই গ্ল্যান্ড থেকে আপনার জি স্যার, এই গ্ল্যান্ড থেকে উৎপন্ন হচ্ছে। প্রোডাক্ট কোথায় হচ্ছে? এই গ্ল্যান্ডে, অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে প্রোডাক্ট হচ্ছে। প্রোডাক্ট হয়ে কোথায় যাচ্ছে? এই যে দেখুন, এই চিত্র একটা গ্ল্যান্ড দেখিয়েছি আমি, যেটা এটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, যেটা কোথায় আছে? অবস্থান করছে আমাদের ব্রেনে, হাইপোথ্যালামাস। কথা বুঝতে পারলেন স্যার? যেটা আছে কোথায় আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড কোথায় আছে? ব্রেনে। জি স্যার। ব্রেনের পশ্চাৎ ভাগে, অর্থাৎ অক্সিপিটাল যে রিজন আছে ব্রেনের পশ্চাৎ ভাগ, পিছন দিকে, সেখানে অবস্থান করছে এই আমাদের পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডে কি হচ্ছে? আমাদের উৎপন্ন হচ্ছে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। সেখান থেকে চোখে চলে যাচ্ছে কোথায়? থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করছে। স্টিমুলেট করে কি হচ্ছে? আমাদের T3 T4 হরমোনকে প্রোডাক্ট করছে। বুঝতে পেরেছেন? এবার কি হলো, যখন মানে ব্লাডের লেভেলটা বাড়ছে, টিএসএইচ ব্লাডের লেভেলটা বাড়ছে, তখন থাইরয়েড মানে কিন্তু গ্ল্যান্ডকে স্টিমুলেট কম করছে। কথাটা বুঝবেন স্যার? ব্লাডের লেভেলটা যখন বাড়ছে, থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট কম করছে। কথা বুঝতে পারলেন স্যার? জি স্যার, জি স্যার। যেহেতু Please. স্টিমুলেট হচ্ছে না, থাইরয়েড গ্ল্যান্ড স্টিমুলেট হচ্ছে না, থাইরয়েড গ্ল্যান্ড স্টিমুলেট হচ্ছে না, ব্লাডের লেভেলটা বাড়ছে, থাইরয়েড গ্ল্যান্ড আমাদের স্টিমুলেট হচ্ছে না, যার জন্য T3 T4 উৎপন্ন হতে পারছে না। মানে আপনার থাইরয়েড গ্ল্যান্ড কম কাজ করছে। ব্লাডের লেভেলটা যখন বাড়ছে, থাইরয়েড গ্ল্যান্ড কাজ কম করছে। আর যখন আপনার থাইরয়েড লেভেলটা, টিএসএইচ লেভেলটা কম হচ্ছে, তখন আপনার থাইরয়েডে আপনার প্রোডাক্টটা বেশি হচ্ছে, তখন ওটাকে বলছে হাইপার। ব্লাডে তখন কম পাওয়া যায়, কম পাওয়া যায়। আর থাইরয়েড গ্ল্যান্ডটা কি হচ্ছে? ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে, ওভার অ্যাক্টিং। স্যার কথা বুঝতে পারলেন এবার? কেমন স্যার? জি স্যার, বুঝেছি জি স্যার। স্যার, জি স্যার, জি স্যার। স্যার অ্যান্টেরিয়র, স্যার হাইপোথ্যালামাস থেকে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে টিএসএইচ লেভেলটা যখন ব্লাডে বেড়ে যাচ্ছে, তখন থাইরয়েড গ্ল্যান্ডের থেকে T4 T3 টা কম সিক্রেশন হচ্ছে আর কি। তখন হচ্ছে হাইপো। আর যখন টিএসএইচ যখন ব্লাডে কম ধরা পড়ছে, তখন থাইরয়েড
থেকে T48 টা লেভেলটা বেড়ে যাচ্ছে, হলো Yes, ma'am. একদম হাইপারথাইরয়েডিজম কারেক্ট হচ্ছে। কারেক্ট কারেক্ট জি স্যার, জি জি স্যার, বুঝেছি স্যার এখন। হ্যাঁ 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 থ্যাংক ইউ স্যার। এই জায়গাটা কনসেপশন ক্লিয়ার হয়েছে স্যার কামরুল স্যার? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও স্যার, ও স্যার। রেবেকা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়েলকাম। ওয়ালাইকুম সালাম স্যার, ভালো আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনাকে বলছি ঢুকেই যখন পড়েছেন ভালো মতে ঢুকেন, ভালো করে ঢুকেন, সুন্দর করে একদম নলেজ দেন সবাইকে। না স্যার, কিন্তু ঘটনা হলো হ্যাঁ কিন্তু ঘটনা হলো যে এই ক্লাস এত ইম্পর্টেন্ট, কিন্তু এখানে প্রেজেন্সের হার কম। তার মানে শুধু শুধু মেডিকে থাকলে চলবে? দেখেন প্রেজেন্ট দেখেন, কিছুক্ষণ আগে দেখলাম 11 জন, 12 জন, এখন 17 জন। এর মধ্যে তো কিছু ডাবল আছে, তার চিন্তা করে দেন। অথচ ইম্পর্টেন্ট ক্লাস। হ্যাঁ, কি যে অবস্থা। ও এখন যদি বলা হয় যে মানে মাথায় কোন ঢুকে না, রোগের কোন এজন্য ওষুধ, কেউ করতে চায় না আর কি। হ্যাঁ মানে কোন রোগের কোন ওষুধ এখন বলে ডিক্লেয়ার দেখবেন যে 100 হয়ে যাবে। যদি বলা হয় যে ক্যান্সারের একোনাইট, বেলাডোনা, লাং ইয়ের জন্য এটার জন্য এটা, এটার জন্য এটা, তখন দেখবেন যে সব এসে পড়ছে। আরে যাইতো ওখানে, ওইটাই তো মজার ক্লাস। এই যে স্যার, ইয়ে, আগামী জি যদি ডিউ থাকলো আমার, না হলে একটা ম্যাথমেটিক্যাল সহ একটা ক্লাস নিব স্যার, আশা করি ভালো লাগবে। তখন মনে হয় বাড়লে বাড়তে পারে। আপনাকে স্যার একটু দেখাচ্ছি আমি। স্যার, মেডিসিন গুলো নাম হয়েছে আমাদের এই স্যার প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন স্যার, টাং অ্যান্ড হোমিওপ্যাথি। হ্যাঁ, স্যার টাঙ্গু এন্ড হোমিওপ্যাথি। ও টাং ওটা টাং। তার ওটা ঠাঙ্গু আর হাওর। জি স্যার, এটাই তো টাঙ্গের উপর তো টাং হোমিওপ্যাথি কি মেডিসিন। জিনিস বলা হয়েছে, তারপরে টাঙের টাঙে আমাদের কি কি রোগ, এই রোগগুলো বলা হয়েছে। এবার টাং যেমন এটা ক্লিন টাং, একদম দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন। এবার ক্লিন টাঙের মেডিসিন কি? ক্লিন টাঙের মেডিসিন হচ্ছে চাইনা অ্যান্ড ইপিকাপ। বুঝতে পারছো, পরিষ্কার জিহ্বা। নেক্সট এবার ক্লাসের আসেন, জন্য রইলো, আকর্ষণ থাকলো। তারপরে হচ্ছে আমাদের কালো টাং। কালো টাঙে আমাদের কি কি রোগ? এই হচ্ছে আমাদের ব্ল্যাক টাং। কেন হয় ব্ল্যাক টাং? হচ্ছে এই 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 মানে রোগের জন্য কালো হয় আমাদের টাং। কালো টাঙের মেডিসিন কি? কার্বোভেট, চাইনা অ্যান্ড মাক্সল, ফসফরাস। এবার হচ্ছে ব্লু টাং। ব্লু টাঙের আমাদের কি কি কারণে ব্লু টাং হয়? অ্যান্টিমটাড, আর্সেনিক অ্যান্ড ডিজিটালিস। এরকম ভাবে তৈরি করেছি আমি। ঠিক আছে, এটা থাক, এটা থাক, রহস্য থাক। এটা মানে আকর্ষণ রেখে দেন স্যার, আকর্ষণ রেখে দেন। এই আকর্ষণ থাক স্যার। হ্যাঁ, তো আশা করি স্যার আমাদের যথা স্যার যেমন বললেন, আশা করি এগুলো স্যার এটা নাম হয়েছে যে বই থেকে, সেটা হচ্ছে আমাদের নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় ম্যাথমেটিক্যাল থেকে এগুলো নেওয়া হয়েছে, ইংরেজিতে করেছে এটা আমি। আশা করি এবার আলালের মা খুশি। হ্যাঁ স্যার, এবার আলালের মা এরপর আরেকটি খুশি বই হবেন আছে না,